বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে উঠেছো, কারণ তোমরাই হচ্ছে সেই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ অর্থাৎ ইউনিট 2 যে চ্যাপ্টারটি আছে তার আমরা সাজেশান নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি এবং এডুকেশনের তোমাদের সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন এবং একাধিক চ্যাপ্টারের কিন্তু আমরা সাজেশান এবং সেই অনুসারে নোটও দিয়ে দিয়েছি। এই ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1-এর অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি, এর যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে যেগুলো আমাদের সাজেশানে রেখেছি সেগুলো আমরা সব দিয়েও দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি, এবং 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু আমরা দিয়েও দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি। এখন আমরা এই যে দ্বিতীয় ইউনিট অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা দেব, এবং দেওয়ার পর থেকেই আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তরগুলো সাজেশনে দিয়েছি সেগুলো কিন্তু আমরা উত্তর দিয়ে দেবো এবং সেগুলো বুঝিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখানে 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে, এবং 4 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 6 নম্বর। আমরা পরের বিষয় পক্ষ থেকে এখন থেকেই বলে রেখি 2 আর 4 আলাদা করে নিয়ে একসাথেই লিখেছি। আমরা 4টে পয়েন্ট করে লিখেছি বা 5টা পয়েন্ট লিখেছি। যদি 2 নম্বরে হয় 2টো বা 3টে পয়েন্ট লিখবে, বুঝতেই পারছো। তা চলো আর কথা না বাড়ি আমরা সাজেশনটা শুরু করি। দেখো, আমরা এই যে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ 2 নম্বর, তবে আমরা এগুলো যখন লিখেছি দেখবে 2 নম্বর বলে লিখিনি, 4 নম্বরের মতোই লিখেছি। যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এখানে 3টে অর্গানাইজেশনের কথা বলা হয়েছে মূলত। একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, 2 নম্বর হচ্ছে সার্ক এবং 3 নম্বর হচ্ছে আসিয়ান। এই 3টি আঞ্চলিক সংস্থা নিয়েই মূলত এখানে চ্যাপ্টারটা আলোচিত হয়েছে। এছাড়া ন্যাটো বিষয়ে কিছু আছে। তা যাই হোক, তা চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য লেখো। 2 নম্বর, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা বর্ষ ও প্রতিষ্ঠাতা চুক্তির নাম। 3 নম্বর, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কথা এবং এর মুদ্রার নাম লেখো। 4, কেন ইউরোপীয় ইউনিয়নকে একটি সফল আন্তর্জাতিক সংস্থা বলা হয়। 5, ইউরোপীয় ইউনিয়নের প্রধান 2টি বৈশিষ্ট্য। 6, ইউরোপীয় ইউনিয়নের 2টি মূলনীতি। 7, ইউরোপীয় ইউনিয়ন কীভাবে একটি অতিরাষ্ট্রিক সংস্থা হিসাবে গড়ে ওঠে। 8, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পার্থক্য। 9, সার্ক গঠনের 2টি উদ্দেশ্য। 10, সার্ক এবং এর একটি আঞ্চলিক প্রকল্পের নাম লেখো। কোন ভাষায় সার্কের দাপ্তরিক কাজকর্ম পরিচালিত হয়। 11, সার্ক উদ্যোগে ভারতের অবদানের 2টি দৃষ্টান্ত দাও। 12, সার্ক শক্তিশালী আঞ্চলিক সংস্থা হয়ে উঠতে না পারার কারণ বা সার্কের সীমাবদ্ধতা লেখো। 13, আসিয়ানের উদ্দেশ্য লেখো। 14, আসিয়ানের উপায় বা আসিয়ান ওয়ে এর 2টি নীতি লেখো। 15, অর্থনৈতিক ক্ষেত্রে আসিয়ানের 2টি সাফল্য লেখো। 16, সার্ক ও আসিয়ানের মধ্যে 2টি পার্থক্য লেখো। 17, সার্কের তুলনায় আসিয়া বেশি সফল কেন। 16, আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা আফটা কি। এবার দেখো, এগুলো 4 নম্বর দেওয়া আছে, কিন্তু এগুলো 2 নম্বরও হতে পারে, 4 নম্বরও হতে পারে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা নোটই কিন্তু যা বললাম আবার বলছি 4 নম্বরের মতো করে লিখেছি, এবং যদি 2 নম্বর আসে তাহলে 2টো পয়েন্ট মিনিমাম লিখবে। প্রথম প্রশ্ন দেখো, ম্যাট্রিক্স চুক্তি ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। 2 নম্বর, ইউরোপীয় ইতিহাসে একটি সাধারণ মুদ্রা চালু করার কারণ ও প্রভাব লেখো। 4, বিমস্টেক কেন গঠিত হয় এবং এর সাফল্য লেখো। 4, ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্যের মূল্যায়ন। 5, ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ নীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 6, সার্কে একটি সফল সংস্থা মূল্যায়ন করো। 7, সার্কের সীমাবদ্ধতা লেখো। 8, ভারত পাকিস্তান দ্বন্দ্ব সার্কের কার্যকারিতাকে কীভাবে প্রভাবিত করেছে। 9, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা। 10, আসিয়ানের সাথে ভারতের সম্পর্কের মূল্যায়ন করো। 11, আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পার্থক্য। 12, বর্তমান বিশ্ব রাজনীতিতে আসিয়ানের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 13, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ লেখো।
এই হচ্ছে তোমাদের ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ প্রধান আঞ্চলিক সংস্থাসমূহের যে প্রশ্নগুলো সেগুলো আমরা দিয়ে দিলাম এবং এগুলো আমরা নোট আকারেও তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক নিশ্চয়ই দেখেছো আমরা যেইভাবে কথা দিয়েছি এবং যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের মার্কস ডিভিশন দিয়েছে আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি এবং আমরা পল সায়েন্স ছাড়া হিস্ট্রি, ফিলোসফি এবং এডুকেশনের আমরা নোট এবং সাজেশান এবং শেষ মুহূর্তের একটা সাজেশান দিই এবং বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছি দেখবে তাতে কি পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কোনো ভুলভ্রান্তি হলে বা কোনো সাজেশান থাকলে অবশ্যই দেবে, কারণ তোমাদের মতামত ছাড়া আমরা কিন্তু সফল হতে পারবো না, তোমাদের সমর্থন ছাড়া, ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সমর্থন পেয়েছি, আমরা কিন্তু আরও অনেক এগোতে চাই। কাজেই দেখো আমরা যে সাজেশনগুলো বিগত সেমিস্টারে দিয়েছি তাতে কী পরিমাণে কমন এসেছে। এছাড়া আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেগুলো আমরা তোমাদের দিয়ে থাকি যাতে তোমরা সাথে সাথে জানতে পারো। কাজেই পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।